বাংলায় কার কয়টি? এর সঠিক উত্তরটি হলো 10টি। বাংলা বর্ণমালায় 11টি স্বরধ্বনি রয়েছে। তালবেশ স, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ এ 4টি বর্ণকে ঊষ্ম বর্ণ বলে। ত বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়। কম্পনজাত ধ্বনির উদাহরণ হল বৈষণ্য র। বৃদ্ধির ক্ষেত্রে হ্রস্ব স্থলে কি হয়? এর সঠিক উত্তরটি হল ঔ। উচ্চ সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনগুলি? এর সঠিক উত্তরটি হল হ্রস্বই দীর্ঘই। বর্গাজ্য এর উচ্চারণ স্থান কোনটি? এর সঠিক উত্তরটি হল তালু অর্থাৎ তালব্য বর্ণ, এটি চ বর্গে আছে। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ হয় স্বাভাবিক। ঘোষ ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরিত হয়। নাসিক্য ধ্বনির উদাহরণ হল উম, য়, মূর্ধন্য, দন্তান্ন, ম। কোন শব্দটির আদি এ এর উচ্চারণ বিবৃত? এর সঠিক উত্তরটি হল হেন। অতি শব্দের অ ধ্বনির উচ্চারণ সংবৃত। কোন স্বরবর্ণের অ সংক্ষিপ্ত রূপ নেই? এর সঠিক উত্তরটি হল কোনোটি নয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি 2টি। বর্ণ বিশ্লেষণ করুন। হুন, হ যোগ দন্তান্ন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা 8টি। স্বরবর্ণে রয়েছে 1টি। রি ব্যঞ্জনবর্ণে রয়েছে 7টি। খ, গ মূর্ধন্য, থ, ধ, প তালবেশ স। নিপাতনে সিদ্ধ সন্ধি 11। নিচের কোনটির আদি অধ্বনি সংবৃত? এর সঠিক উত্তরটি হল অরুণ বা করুণ। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? এর সঠিক উত্তরটি হল ক যোগ মূর্ধন্যস্ব ইজিক্যাল টু যুক্তক্ষ। কোনগুলি স্পর্শ বর্ণ? স্পর্শ বর্ণগুলি হল ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? এর সঠিক উত্তরটি হবে 6টি। এখানে অপশানটি ভুল দেওয়া আছে। নিচের কোনটিতে অ এর উচ্চারণ সংবৃত হয়েছে? এর সঠিক উত্তরটি হল অটল। ঢয়শূন্য র ও ঢয়শূন্য র ধ্বনি দুটিকে বলে তারণজাত ধ্বনি। উচ্চারণ অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? এর সঠিক উত্তরটি হল চ, ছ, ঝ। অর্থাৎ চ বর্গে যতগুলি আছে সবগুলি হলো তালব্য বর্ণ, যেমন চ, ছ, বর্গাজ্য, ঝ, য়। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বলে ধ্বনিমূল। ধ্বনি দোত্তক লিখিত সাংকেতিক চিহ্নকে বলে বর্ণ। কোন বর্গীয় ধ্বনিকে তালব্য ধ্বনি বলে? এর সঠিক উত্তরটি হলো চ, অর্থাৎ চ বর্গীয় ধ্বনিকে তালব্য ধ্বনি বলে। পদের অন্তে ব্যবহৃত এ এর উচ্চারণ হয় দীর্ঘ। স্বরলোপ বস্তু স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। পত্তন শব্দে 3টি ব্যঞ্জনগুলিতে নাসিক্য বর্ণ আছে। বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলিতে কয়টি নাসিক্য বর্ণ আছে? এর সঠিক উত্তরটি হলো 5টি, অর্থাৎ উম, য়, দন্তান্ন, মূর্ধন্য, ম। আ এর উচ্চারণ কেন্দ্রীয় উষ্ঠাধর ও বিবৃত। কোনটি কম্পনজাত ধ্বনি? এর সঠিক উত্তরটি হলো বৈষণ্য র। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। স্বরবর্ণে রয়েছে 4টি, এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জন বর্ণে রয়েছে 6টি। উম, য়, খণ্ডক্ত, উনাস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ক, খ, গ, ঘ, উম এর উচ্চারণ স্থান হল জিহ্বামূল। বেলুন শব্দটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? এর সঠিক উত্তরটি হল ঐ। কোন 4টি বর্ণকে ঊষ্ম বর্ণ বলা হয়? এর সঠিক উত্তরটি হল তালবেশ স, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ। স্বরধ্বনির উদাহরণ অতীত। কোনটি মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ নেই? এর সঠিক উত্তরটি হল এ। এছাড়াও মৌলিক স্বরধ্বনিগুলি পাশে লিখে রাখতে পারেন। ধ্বনির প্রতীক বা সংকেতকে বলে বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি। ক ধ্বনিতে ক অক্ষর বলতে চাইলে তার সঙ্গে হস ধ্বনি যোগ করতে হয়।
বাংলা ভাষায় অক্ষরযুক্ত বা যৌগিক স্বরবর্ণের সংখ্যা 25টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আ যোগ দীর্ঘই এ নিয়মের বাইরে ঢাকেশ্বরী। অঘোষ মহাপ্রাণ উষ্ট্রবর্ণ ফ। অঞ্জনা খঞ্জনা মঞ্চুসা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ য় যোগ বর্গজ। কোনগুলি কণ্ঠবর্ণ? কণ্ঠবর্ণ হল ক বর্গ, অর্থাৎ ক, খ, গ, ঘ, উম্ম। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। কোনটি অঘোষ হ এর উচ্চারণের প্রাপ্ত ধ্বনি? এর সঠিক উত্তরটি হল বিসর্গ। কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? এর সঠিক উত্তরটি হল অন্তস্থ জ, ব। শীতের সঞ্চয় চাহ। সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ য়, চ। র মূর্ধন্য স্বর সঙ্গে যুক্ত হলে দন্তস্ব মূর্ধন্যস্ব হয়। তারণজাত ধ্বনি কোনটি? এর সঠিক উত্তরটি হল ঢয়শূন্য র, ঢয়শূন্য র। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি? এর সঠিক উত্তরটি হল আহ্বান। কোন বানানটি শুদ্ধ? এর সঠিক উত্তরটি হল ঘরণী, ঘ বয়শূন্য র দন্তান্ন ঋষি। শোক শব্দটি গঠনে নিচের কোনটি যথার্থ? এর সঠিক উত্তরটি হল সুযোগ ঘয়। কোন শব্দের হ যোগ মূর্ধন্য এর যুক্তরূপ আছে? এর সঠিক উত্তরটি হল অপরাহন। কোন বানানটি ভুল? এর সঠিক উত্তরটি হল দুর্নাম। ঘোষ মহাপ্রাণ ধ্বনি হ। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? এর সঠিক উত্তরটি হল ঘ, ঝ। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? এর সঠিক উত্তরটি হল স্বরতন্ত্রী। অধ্বনি উচ্চারণে ধ্বনি সাধারণত শায়িত থাকে। য় কোন বর্ণদ্বয়ের সমন্বয়? এর সঠিক উত্তরটি হল য় যোগ বর্গাজ। অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি ছ। কোনটি নাসিক্য ধ্বনি? এর সঠিক উত্তরটি হল ম। এছাড়াও নাসিক্য ধ্বনিগুলি হল উম্ম, য় মূর্ধন্য দন্তান্ন ম। অধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয়। আমানিশা শব্দের অধ্বনি সংস্কৃত উচ্চারণ হয়েছে। প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণের স্থান অনুযায়ী নাম উষ্ঠ, অর্থাৎ উষ্ঠবর্ণ প বর্গ, যেমন প, ফ, ব, ভ, ম। বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি 25টি। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ। বাংলা বর্ণমালায় পরাশয়ী বর্ণের সংখ্যা 3টি। রস্বর হল অ, হস্যই, হস্যৌ, ঋ। দীর্ঘস্বর হল আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ঔ। মৌলিক স্বরধ্বনি হল হস্যই, এ, আ, অ, ও, হস্যৌ। যৌগিক স্বরধ্বনি সন্ধ্যাক্ষর বা দ্বিস্বর হল ঐ, ঔ। সম্মুখ ও প্রসৃত স্বরধ্বনি হস্যই, এ, আ। পশ্চাৎ ও কুঞ্চিত স্বরধ্বনি হস্যৌ, ও, অ। কেন্দ্রীয় ও মধ্যস্থ স্বরধ্বনি আ। উচ্চ ও সংবৃত স্বরধ্বনি হস্যই, হস্যৌ। নিম্ন ও বিবৃত স্বরধ্বনি আ। উচ্চ মধ্য ও অর্ধ সংবৃত স্বরধ্বনি এ, ও। নিম্ন মধ্য ও অর্ধ বিবৃত স্বরধ্বনি আ, অ। স্পর্শ ও বর্গীয় বর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ। কণ্ঠবর্ণ ক বর্গ, অর্থাৎ ক, খ, গ, ঘ, উম। তালব্য বর্ণ চ বর্গ। মূর্ধন্য বর্ণ ট বর্গ। দন্তবর্ণ ত বর্গ। উষ্ঠবর্ণ প বর্গ। অবর্গীয় বর্ণগুলি হল অন্তস্থ জ, বয়শূন্য র, ল, তালবেশ, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ য়, খণ্ডক্ত, উনাস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। নাসিক্য বা অনুনাসিক বর্ণ উম্ম, য়, মূর্ধন্য দন্তান্ন ম। দন্তষ্ঠ বর্ণ ব। কণ্ঠ তালব্য বর্ণ অন্তস্থ য়। কণ্ঠনালীয় ধ্বনি হ। দন্তমূলীয় বর্ণ বয়শূন্য র, ল, দন্তান্ন, দন্তস্ব।
উষ্ম ব্যঞ্জন তালবেশ মূর্ধন্যস্ব দন্তস্ব হ। কম্পিত ব্যঞ্জন বয়শূন্য র। তাড়িত ব্যঞ্জন ডয়শূন্য র ঢয়শূন্য র। ঘৃষ্ট ধ্বনি চ ছ বর্গাজ্য ঝ। পার্শ্বিক ধ্বনি ল। অন্তস্থ ধ্বনি উন্তস্থ জ বয়শূন্য র ল ব। অযোগ বাহ বর্ণ উনাস্বর বিসর্গ। আশ্রয় স্থানভাগী বর্ণ বিসর্গ। অল্প প্রাণ ধ্বনি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ। মহাপ্রাণ ধ্বনি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। ঘোষ ধ্বনি বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ। অঘোষ ধ্বনি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ। প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষায় প্রত্যেকবার ধ্বনীয় বর্ণ থেকে 2 থেকে 3টি প্রশ্ন থাকে এবং প্রত্যেকবারই ধ্বনীয় বর্ণ থেকে 2 থেকে 3টি প্রশ্ন থাকবে। আমি যে প্রশ্নগুলি আপনাদের সলভ করালাম, আপনারা যদি এই প্রশ্নগুলি ঠোঁটস্থ করে ফেলেন তাহলে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষায় ধ্বনীয় বর্ণ থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না।